তো রমজান আসতেছে আসতেছে, দেখতে দেখতে রহমতের 10 দিন শেষের দিকে। তাহলে রোজার এত ফজিলত, নামাজের পুরস্কার, রোজার পুরস্কার আলাদা। বান্দা তেলাওয়াত করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে দিয়া দিবেন। হজ করো, পুরস্কার ফেরেশতার মাধ্যমে ঘোষণা দিয়ে দিবেন। তুমি যাকাত দাও, পুরস্কার আলাদা দিয়ে দিবেন। কিন্তু রোজার পুরস্কার আলাদা। আল্লাহ বলেন, বান্দা আমি তোমার জন্য হয়ে গেলাম, আমি নিজেই তোমার পুরস্কার। আমি আল্লাহ তোমার পুরস্কার হব তখন যখন তোমার রোজাটা হক আদায় করে হবে। তুমি রোজাটা রাখছো, কেউ দেখে না তুমি রোজাদার। তুমি যে রোজাদার কেউ জানে না, তোমার স্ত্রীও বোঝে না তুমি গোপনে পানি খাইছো কিনা। তুমি রোজা রাখছো, তোমার ছেলেও বুঝে না, দুনিয়ার কেউ জানে না তুমি রোজাদার, দেখেও না। এর পুরস্কারটাও কিন্তু আমি হয়ে গেলাম। এই রোজাটা এমন, দেখানোর কিছু নাই। এর পুরস্কারটাও এমন যে আমি আল্লাহ হয়ে গেলাম। আমি আল্লাহকেও কিন্তু দেখা যায় না। এর মাধ্যমে তাকওয়া অর্জন হবে, যে তাকওয়াও দেখা যায় না। এমন ভাবে তুমি রোজা রাখবা, শুধু এটা তো আখিরাত মুখী একটা পুরস্কার। কিন্তু দুনিয়াতে তাকায় দেখো, চিকিৎসা বিজ্ঞানীরা এখন মানুষকে ডায়েট করায়, না খাইয়া থাকার সাধনা করায়, সুস্থ থাকার জন্য। ডাক্তার কিনা জাহাঙ্গীর কবির সাহেব, আরো আরো কত ডাক্তারেরা ডায়েট শিখায়, না খায় থাকো, ভিনেগার খাও। কিন্তু পৃথিবীর শ্রেষ্ঠ ডাক্তার রহমাতুল লিল আলামিন কে? সারা দুনিয়ার চিকিৎসা বিজ্ঞানীরা একমত, রোজার থেকে বড় ডায়েট আর কিচ্ছু দুনিয়াতে নাই। এজন্য রহমতের নবী শুধু রমাজানের রোজা না, আশুরার রোজা, আরাফাতের রোজা, এমনকি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার, সোমবার দিনের রোজাও রাখতেন। সারা সপ্তাহে তুমি যা খানা খাও